মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হলুকে মন্দ বলুক বলুক বন্ড বলুক, মোরা ঝান দিতে বই করি না, কারো কথায় কান দিব না। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বোঝার সে বুঝবে না। অতএব আমি কিছু কথা বলবো, এরপরে দোয়া। আপনারা কি আমারে কিছু কথা বলতে মনের থেকে বলবেন? রাজি আছেন কিনা? রাজি থাকলে আমি একটা কথা বলি। এই দিকটা কোন দিক? মক্কা শরীফ কোন দিকে? মদিনা শরীফ কোন দিকে? নামাজ পড়ে কোন দিকে ফিরে? এই পশ্চিমের এই মাহফিলের কোনাটা খালি, আর ওখান দিয়ে ভরতে ভরতে চলে গেছে বাহিরে। যদি আওয়াজ করেন না, আমার মিডল সেন্টার বাস না, এই পূর্ব দিক থেকে যদি 20 জন মানুষ উঠে ওই খালি জায়গাটাতে বসতে রাজি হন, আমি একটা দোয়া করে দেখেন পছন্দ হয় কিনা। আল্লাহ আমাকে এই বছর যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছি। এর আগে আমি 14 বার মক্কা মদিনা গেছি। যদি এই বছর যাইতে পারি দোয়া করব 20 জন যারা ওই কোনাটা ভরতে যাবেন, এদিক থেকে পূর্ব থেকে পশ্চিমে যাবেন, আল্লাহ যেন পশ্চিমের মক্কা মদিনায় আপনাকে জীবনে একবার হইলো দেখাইয়া মরণ করেন। আমিন জোরে করেন। আমার 20 জনের দরকার। বস এনাফ। এবার আপনাদের জন্য কি দোয়া করবো শোনেন। জায়গাটা ফাঁকা হয়ে গেছে না? মাঝে মাঝে ফাঁকা আছে তো। যেখানে ফাঁকা ওখানে ঢুকবে শয়তান। শয়তান যদি ঢুকতে না পারে বন্দুকারে পাবেন। পিছন থেকে যদি সামনে এসে ফাঁকা বন্ধ করে বসবেন, মদিনার নবীকে যেন আল্লাহ আপনার বন্ধু বানাইয়া ময়দান হাসরে সুপারিশ কবরে কাছে এসে জবাব দেওয়ার সুযোগ করে দেন। আমিন জোরে কর। দেখি আপনারা কারে বন্ধু বানাইবেন। কাম হো গিয়া মারহাবা জোরে কর। একটা খারাপ দোয়া করছি নাকি? তা একটু কষ্ট হবে আর কি আপনাদের, আসা যাওয়া উঠা বসায়। আপনারা বলেননি আবার যে হুজুর আইয়া আমাদেরকে বিরক্ত শুরু করছে কি করবে? হ্যাঁ, এই যে মাঝে দিয়ে একটু ফাঁক পড়ে গেছে। আব্বা আমার আব্বা নেই, আপনি আমার বড় আব্বা। এই ফাঁকটার মধ্যে দুই একজন যান, দেখতে যাতে একটু সুন্দর হয়। একটু নয়রা এইদিকে ফাঁকটা বন্ধ করে। এবার বলেন তো দেখি, খাগাউড়া অমৃতা এই এলাকাতে কি মানুষ এই কয়জন না আরো আছেন? কথা কেন আসেনি? আসেনি তো ওরা কই? মাটির ভিতর নাকি মাটির উপরও আছে? আসেনি। আল্লাহ বলেন তো যদি একবার মাটির ভিতরে নিয়ে যায়, আর কি মাটির ভিতর থেকে উঠতে পারবেন? এখনো তো মাটির উপরে আছেন যারা, তাদের কাছে আমার দরখাস্ত, কিছু সময়ের জন্য বাড়ির থেকে বাহির হইয়া আজকের নুরানি মাহফিলে, ঈদগাহ ময়দান নিয়ে, এটা ঈদগাহ ময়দানের মাহফিলে এই মাদ্রাসার নুরানি সালানা জলসাতে এসে বসে পড়েন। জোর করে কোনো মাহফিলে আনা যাবে না, আর আমরা জোরাজোরি করেও পারবো না। আল্লাহ যারা হেদায়েত করবে সে আসবে, আর হেদায়েত যদি না করবে তাকে লাঠি দিয়া পিটাইয়া রশি বাইন্দাও আনতে পারবে। তবে মানুষ যদি নাও আসে আমার কোনো টেনশন
নাই। কথা বলেন ঠিক কি না? বলেন আমরা কি ভোটের জন্য আসছি নাকি সোয়াবের জন্য আসছি? অতএব আল্লাহ যেন কবুল করেন, মনটা নরম করে যেন বসার সুযোগ করে দেন। আমিন জোরে করেন। কোনো দেরি করব না, টু দা পয়েন্ট। আমার সামনে কিতাব খুলে আমি বসে আছি, ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনা। আপনারা কি ঘোরাঘুরি পছন্দ করেন? তাহলে আমার লগে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আমরা ফানা চেয়ে নিলাম। সকলে মহব্বতে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। মহান আল্লাহ যিনি রহমান রহিম, মেহেরবান দয়ালু, অতি দয়ালু, সে আল্লাহর নামে আমি গুনাহগার মুজাহিদি আপনাদেরকে নিয়ে অমৃতার আজকের এই নুরানি মাহফিলের আলোচনা শুরু করে দিলাম। আল্লাহ আজকের মাহফিলে তুমি রহমত দান করো। কি ব্যাপার, আপনাদের কি রহমত লাগবে না? অল্প লাগবে না বেশি লাগবে? আমিন আসতে কেন বলেন? আবার বলি আল্লাহ আজকের মাহফিলে তুমি রহমত দান করো। মাশাআল্লাহ, আজকের মাহফিল আল্লাহ তুমি বরকত নাজিল করো। আল্লাহ জীবনের গুনাহ মাথায় করে প্যান্ডেলের নিকট, প্যান্ডেলের ভিতর আমরা যারা এসেছি, বাড়িতে যাওয়ার আগে আগে আমাদের জীবনের গুনাহগুলি তুমি ক্ষমা করো। এরশাদ হচ্ছে ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা নবী পাকের উপরে দুরূদ শরীফ পাঠ করেন। এরপরে আল্লাহ আমাদেরকে আবার অর্ডার দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, সল্লু আলাইহি, তোমরা এই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, শুধু দুরূদ নয়, তোমরা নবীরে সালামও দাও। তবে কেমনি দিবা? তাসলিমা, দেওয়ার মতো মহব্বতে দাও। মারহাবা জোরে কোন। দুইটা কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। আঙ্গুল দেখায় বলেন কয়টা কাজ? হাত উঠেন না, এক আঙ্গুল উঠাইছেন কে? কয়টা কাজ? দুইটা কাজ দিছেন। একটা হলো দুরূদ শরীফ পড়া, আর একটা হলো নবীরে সালাম দেওয়া। সুবহানাল্লাহ জোরে কইতেন না? তো সালামটা দেওয়ার মতো দেওয়া মানে কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত কি বৈশা বৈশা পড়ে না, দাঁড়াইয়া বলে? কি কর সোনার বাংলারে যে ভালোবাসে? এবার বলেন তো, আমি সোনার বাংলার গান বাংলাকে ভালোবাসা দিয়ে যদি দাঁড়াইয়া পড়তে পারি, আল্লাহর সৃষ্টির ভিতরে আমার নবীকে আমরা কি কম ভালোবাসি নাকি সবচেয়ে বেশি ভালোবাসি? তো এই নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলতে আমরা চাই কি চাই না? কারা চায়? হাত উঠায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়ামের আলো, কোরআন সুন্নাহর আলো, সুন্নি মহাসম্মেলন। জবানটা খুলে বলি মারহাবা। দুঃখে কলিজাটা ভাঙ্গা যায়, ফাইটটা যায়। এই দেশে ওহাবি, সুন্নি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ 16 জাতি দাঁড়াইয়া আমার সোনার বাংলার গান গায়। কোনো ফতোয়া হয় না জায়েজ না নাজায়েজ, বেদাত না হারাম, কিন্তু আমার নবীর উপরে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বললেই ফতোয়া শুরু হয়ে যায় বেদাত হারাম। কথা বলেন ঠিক কি না? বলেন তো, বাংলার ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা আমাদের অন্তরে কম না বেশি? আপনারা যারা বসেছেন সত্যিকারে বলবেন আমার ওয়াজ কিন্তু রানিং, আজকে কোনো ঘুরাঘুরি নাই, ডাইরেক্ট। মারহাবা জোরে কেন? কোনো ওই সভাপতি মুশাহিদ আলী সাহেব কই গেছে গা আমার রাইকা? আজকের ওয়াজ ডাইরেক্ট। মারহাবা জোরে কেন? কোনো বলেন তো, আপনারা যে মাঠে বসেছেন এটা কি সোনার মাঠ না মাটির মাঠ?
আমরা যে বলি আমার সোনার বাংলা, এটা সোনা না মাটি? তো কই দিয়েছে সোনা? তো 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 এটা কি তা সোনা না মাটি? তো মাটি তো কয় না আমার মাটির বাংলা আমি তোমায় ভালোবাসি, তো কথা কয় না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মাটিরে কয় সোনা, কারণটা কি? 30 লক্ষ যুবকের রক্ত গেছে, লক্ষ লক্ষ মায়ের ইজ্জত নষ্ট হয়েছে। 1971 9 মাস যুদ্ধ করে পাঞ্জাবি বিদায় করে বাঙালিদের স্বাধীন করেছে। মহাব্বতে দাঁড়াইয়া যুবক সহ বৃদ্ধ বনিতা সবাই মাটিরে সোনা মহাব্বতে ডাক্কা গান গাইতেছি। আর আমার নবীর রক্তে উহুদের জমি লাল হয়েছে। মাতৃভূমি মক্কা ছেড়ে আমার নবী মদিনা কাঁদতেছে, কিয়ামতের ময়দানে কাঁদবে। আমার নবীর মায়ায় আমরা দাঁড়াইয়া ইয়া নবী বলতে পারি কি পারি না? সোনার বাংলা গান গাইতে পারস, আর নবীর সামনে গাইতে কইলে তুই গাইতিয়া ফরস। এর মধ্যে আছে কিনা? কইতাম নি আমার লগে আসেননি আপনারা, নাকি আবার যাওয়ার লাইলে আমার গাড়ি বাইন গেলা? এগুলোকে বিশ্বাস নাই, কথা বল না, ঠিক কিনা? তো কি বলছি, নবীজির সালামটা দেওয়ার মতো দিতে হবে। তো দুইটা কথা হয়েছে, একটা হলো দুরুদ, একটা হলো সালাম। তো আমি প্রথমে দুরুদ শরীফ পড়বো, যাওয়ার সময় সালামটা দিব। তো সালামটা কি বইয়া বইয়া দিলে বালা নাকি দাঁড়াইয়া দিলে বালা? আর দুরুদটা কেমনে? আমার নবী বলেন আসমাউ সলাতা আহলে মুহাব্বতি, আমার উপরে যদি কেউ মহব্বতে দুরুদ পড়ে তাদের দুরুদ আমি নবী নিজের কানে শুনি। কি বলেন? মদিনার থেকে, রওজা থেকে 6000 মাইল দূর থেকে আমার নবী আজকের অমৃতার দুরুদটা শোনার ক্ষমতা আছে কি নাই? ফতুয়া মারে নাফরমান, কই নবী কেমনে শুনবো? আমার নবী বলে মইরা পচা গইলা মাটির সাথে মিশে গেছে। আপনারা কি মনে হয় আমার নবী রওজা পাকে মরা না জিন্দা? কথা আসতে কয়, মরা না জিন্দা? এই তুই কি ওয়াজ করলি সারা জীবন? গত মাসের জন্য নবী দোয়া করেছে, এই মাসের জন্য নবী বরকত দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান। আল্লাহ বরকত দাও রজবে, বরকত দাও শাবানে। সেই রজবের কিসের বরকত? আমার নবীকে আল্লাহ মেহমান বানায় আরশ আজিমে নিয়েছে। বাইতুল মুকাদ্দাসে নবী ইমাম হয়েছে। সমস্ত নবী রাসূলেরা আমার নবীর পিছনে মুক্তাদি হইয়া দাঁড়াইছে। মাটির নিচ থেকে নবী উঠছে, আসমান থেকে নবী রাসূলরা নামছে। সব নবী যদি চিন্তা হইয়া নবীর পিছনে মুক্তাদি হতে পারে আর আমার নবী তাদের ইমামতি করে, তাহলে আমার নবী ইমাম হইলে এই নবীটা কি মরা না জিন্দা? বুঝে না ওয়াজ কিন্তু যে কোন ইচ্ছা মেরে দিছে, মারা বাজার ওখানে। ওয়াজ কি লম্বা হবে না ছোট্ট হইব? উল্টাই গেছে। মেয়ে কালকে শবে বরাত পালন করতে না, এই একদল বাইরেছে এরা মিলাদ কিয়ামের বিরুদ্ধে, একদল বাইরেছে নবী হায়াতুন নবীর বিরুদ্ধে। এই দল আবার শুরু করেছে শবে বরাত করণ বলে জায়েজ হবে না। আপনাদের দেশে কি শবে বরাত আগে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? হালুয়া রুটি ছিল কি ছিল না? এখন আর বানাইতো দেয় না। আমাকে মাদ্রাসা দিব। আপনি কি মাদ্রাসা বানাইছেন? তো ছাত্র বানাইতেন, হেরা ফ্যাট বড় করতো, আমরা 5 দিন না করতো দেয় না, 40 করতো দেয় না, মিলাদ কিয়ামও করতো দেয় না, সব হ্যাগো মাদ্রাসা দিয়ে দিত। এরকম একদল খাউরা দল আবিষ্কার হয়েছে। আপনারা কি মিলাদ কিয়াম শবে বরাত বাদ দিয়ে দিতেন? কতক্ষণ শবে বরাত পালন করবেন কি করবেন না? কারা করবেন? হাত উড়ে নারে তাকবীর, নারে রিসালাত। জবানটা খুলে বলে মারহাবা। এতক্ষণ যে কইলেন বলে পাবলিক নাই, ওখান দেখেন এটি কি জিন আইছে না মানুষ আইছে? আরো আইবে মারহাবা জোরে কয় না কেন? একদল আইবে। এই টান শুনলে তোমার কথা কেন? টান বুঝেননি? যদি টান টুন বালা লাগে আইব, আর যদি ফাটা বাসার গলা শুনে হেরার ল্যাপ তো সব টাই না ঘুম দিব। আসেনি একদল? আপনারা কোন দলে? ওয়াজের দলে না আওয়াজের দলে? ওই যে আইতে আছে মাঠ ভরবো বিছনা আর আসেনি। এই
আরো বিছনা লাগবো, মারহাবা জোরে খাও। আজকের ওয়াজ কিন্তু নির্ভেজাল। যদি বিরিয়ানি থাকতো তাহলে কইতো যে বিরিয়ানির লোভে আইছে, না আজকে যারা আইবো তারা খাঁটি সোয়াবের লোভে আইছে। কথা কোনো ঠিক কিনা? আলোচনা কোন জায়গায় গেছি? নবী রওজাতে মরানা জিন্দা। এখান থেকে শোনার ক্ষমতা আছে কি নাই? অনেক বক্তা উঠটা কয় জোরে কন, আমি জোরের দলে না, আমি হইছি মহাব্বতে কন। সুবহানাল্লাহ বলেন তো দেখি। আব্বা বাসর ঘরে নতুন বউর লগে কি জামাইয়া জোরে কথা কয় না আস্তে আস্তে কয়? হাসে কেমন দেখছেন? মনে হয়েছে পুরান কিল্লা কথাটা। মারহাবা জোর করে। এটা কি শরমের কথা নাকি? যদিও কথা আস্তে কয় কিন্তু মহাব্বতে কয়। নাকি খাটের এই মাথায় একজন, এই মাথায় একজন, কথা কয় না কেন? আমার নবীর লগে যে আল্লাহর মহাব্বত ছিল, আর সোয়াজমি কি নবীর দূরে বইয়া আলাপ করছে না কাছে রাখি আলাপ করছে? অতএব নবীরে যদি সালাম দাও, নবীর উপরে দুরূদ পড়ো, তুমি নবীরে দূরে মনে করবো না। আয় ইমাম গাজ্জালি কয়, তুমি যখন আত্তাহিয়াতু পড়বা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলবা, আহাদের ফি কালবিকা শাকসাহুল কারীম, তখন মদিনার নবীকে তোমার অন্তরে হাজির কইরা আমার নবীরে সালাম দিবা। মারহাবা জোরে করে। কি বলেন? এই নবী কি দূরে না কাছে? কাছে। আরে তোর থেকে মদিনায় না দূরে, কিন্তু মদিনাওয়ালা দূরে না, মদিনাওয়ালা আশিকের অন্তরে। কথা কথা ঠিক না? অতএব সেই নবীরে মহব্বতে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? বুড়া আব্বা যখন আইছে, জুয়ান্ডিও আইব আলহামদুলিল্লাহ। ফিরে ফিরে আমি কি মিছা কথা কই? একটু আগে না কইয়া গেছে একজন হুজুরে, আল্লাহ যেন তার হায়াত বরকত দেয়, জবানও বরকত দেয়। কি কথাটা কইয়া গেল? হে জুয়ান হইছে, আমি বলে বুড়া হইছি। গলা বলে জুয়ানের থেকে এখনো বলে বালা রয়েছে। আলহামদুলিল্লাহ কয় না কেন? মুখ দূর যেতে না লাগে আপনার মাশাল্লাহ কম, আমার জোরে কয় না কেন মাশাল্লাহ? গভীর মনোযোগ। অতএব মানুষ আইতেছে, ও আইতেছে আইতেছে, লাইন ধরছে। মারহাবা জোরে কয় না কেন? আমি টেনশনে ছিলাম, হায়রে আবার রুক নাই, বিরিয়ানি নাই, পাবলিক নি, আবার ফাই না না ফাই। এখন তো দেখি মাঠ বইরে গেছে। আলহামদুলিল্লাহ জোরে কয় না কেন? তাহলে বলেন তো দেখি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন। এই হযরত বেলাল কিন্তু মাইক লাগাইতেন না, খালি মুখে দিতেন। কথা কয় না, মাইক দিয়ে না, খালি মুখে। কিন্তু বেলালের আজান 7 আসমানের উপরে ফেরেশতাদের কিবলা কাবা বাইতুল মামুরে যাইয়া ধাক্কা লাগাইতেন। সুবহানাল্লাহ। এই বেলালের আজান যদি 7 আসমান পার হতে পারে, আমরা মহব্বতে দুরূদ পড়লে 6000 দূরেও কি রওজাতে দুরূদ যাইতে পারে না? মহব্বতে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া, কবর দেশে নিয়া না। আল্লাহুম্মা, সবাই বলি কার লাগিয়া কাদর মহান, কে আছে তোর আপনা দুজাহানের আপন যিনি, সে তো সোনা আর মদিনা। আল্লাহুম্মা মহব্বতে ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী অমৃতা হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন ও দস্তারবন্দি অনুষ্ঠান 2026-এর সম্মানিত সভাপতি মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মাওলানা মোশাহিদ আলী আজাদি সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত সহসভাপতি জনাব ডাক্তার কারি মোহাম্মদ খালেদুর রহমান সাহেব, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা কমিটি আজকের প্রোগ্রামের শুভাগমন করেছেন এবং ময়দান থেকে সালাম দিয়ে বিদায়ও হয়েছে। হাফেজ ছাত্রদেরকে কেস দিয়েছেন, পাগড়ি দিয়েছেন, মাহফিলকে অলঙ্কৃত করে গিয়েছেন। ফিরে তরিকত উস্তাজুল উলামা হজরত মাওলানা AKM আজাদুর রহমান আল কাদেরী সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ গাউসিয়া পরিষদ। আজকের প্রোগ্রামের উদ্বোধক ছিলেন জননেতা আলহাজ শেখ সুজাত মিয়া সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, উলামাই কেরাম, মুরব্বিয়ান, আশিকিন, মুহিব্বিন, বেরাদারান ইসলাম, জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচি কাঁচা নিষ্পাপ ছেলে মেয়েরা, ফর্দানসিনী আমার মা ও বোনেরা, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি বরকতের চাঁদ সামনে সবে বরাত আমাদেরকে আজকের এই নুরানি বাগানে মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই রবের দরবারে আমরা কালেমাতে শুকুর আদায় করি। জবানটা করলে উচ্চ কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। হাজরিন হাজরিন, একটা কথা বলবো, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আফদালুল বাশারে বাদাল আম্বিয়ায়ে আবু বকরিন সুম্মা উমর সুম্মা উসমান সুম্মা আলী। নবী রাসূলদের পরে সবচেয়ে মর্যাদার, সম্মানের, ফাওয়ারের, ইজ্জতের মানুষ হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আঙ্গুলটা উঠে বলেন তো দেখি, হযরত আবু বকর মর্যাদায় কয় নম্বর? আঙ্গুল উঠে না, কয় নম্বর? চিল্লা বলেন কয় নম্বর? উনি যে ঈমান আনছেন, ঈমানদারের মধ্যে কয় নম্বর? ইনি যে খলিফা হয়েছেন, খলিফার মধ্যে কয় নম্বর? উনি যে বেহেশতে যাবেন, বেহেশতি উম্মতের মধ্যে আবু বকর কয় নম্বর? এই 1 নম্বর যে কিতাবটার থেকে ফতুয়াটা বলেছি, এই কিতাবের নাম হলো শরহে আকায়েদে নসফি। এটা কওমিতে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এবার আমি আপনাদেরকে জানতে চাই, এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে 1 নম্বর হইলেন, এবারে কি বেশি বেশি ইবাদত বন্দেগী কইরা নাকি বেশি বেশি মহব্বত করে? আস্তে করে চা আর খাওয়াইস না, চা খাইলে আমার ওয়াজের টাইম নষ্ট হবে। ধর, তাড়াতাড়ি শেষ করতেছে, কালকে সবরা মারহাবা জোরে কয় না। এই হযরত আবু বকর কয় নম্বর বলছি? 1 নম্বর। বেশি বেশি রোজা রাখিয়া, বেশি বেশি নামাজ পড়িয়া, কি করিয়া? কারে? বউরে? কথা কয় না। কারে মহব্বত করিয়া? আস্তে কথা কয়, কারে মহব্বত করিয়া? জোরে বলে না কেন মারহাবা? নবীরে যে মহব্বত করছে, 1 নম্বর যে হইছে, এই ওয়াজটার জন্য আমি 2টা কিতাব পাশাপাশি রাখছি। মারহাবা জোরে বলে। পিসা বুজুরে খুললা খালি ফ্রিজের উপরে দেখে গেছে এটা কি কিতাব, ভিতর কিন্তু দেখে নাই। ভিতর আমি খুলছি, এখন আপনাদেরকে পড়াইতেছি। হযরত আবু বকর, আবার বলেন আঙ্গুলটা উঠাইয়া কয় নম্বর? হ্যাঁ, বেহেশতে যাওয়ার মধ্যে কয় নম্বর? ঈমান আনছে কয় নম্বর? খলিফা হইছে কয় নম্বর? মর্যাদার মধ্যে কয় নম্বর? সভাপতি সাহেব কোন বেশি ইবাদত কইরা না বেশি মহব্বত কইরা? কারে, বউরে না নবীরে? আমরা নবীরে বেশি মহব্বত করতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। এবার বেশি মহব্বতের হাদিসটা আগে বলি দিই। বুখারী, আমি রেকর্ড ছাড়া কথা বলি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ।
তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বাবা মা, জগতের সবার চাইতে নবী বলে আমাকে যদি বেশি মহব্বত না করবা তোমরা ইমানদার হইতে পারবা। আর যার ইমান নাই হে বেহেশতের আশা নেই। আল্লাহ আকবার জোরে বলেন। কি বলেন? বেহেশত কার জন্য? বেঈমানের জন্য, ইমানদার জন্য? হ্যাঁ, আমরা ইমানদার হতে চাই কি চাই না? তাহলে কারে মায়া কইরা আমরা বেহেশত থেকে আগে যাইতাম না পরে যাইতাম? তাহলে নবীর মায়া কম করতাম না বেশি করতাম? এই এবার কাছে, এবার আপনি দূরে আছেন, আপনারা যারা দূরে আছেন সবাই মনোযোগ দিবেন। আমার কিতাবের মধ্যে কিন্তু জের জবর নাই। এই গ্রামার, নাহু, সরফ, আইন না জানলে সারা কিতাব দূরের কথা এক লাইনও পড়ার ক্ষমতা নাই। এই কিতাবের নাম হলো তাফসিরুর রুহুল বায়ান। এখান থেকে আমি আবার একটা পড়তেছি। ফাখারাজা ইলা তরফিল গার, হিজরতের রাত্রে আমার নবী আর আবু বকর দুইজনের রাতের অন্ধকারে মক্কার ঘর থেকে বের হয়েছেন। যে রাস্তাটা দিয়ে যাবেন, মক্কার মেসপালায় যারা হজে গেছেন আপনারা জানবেন, একটা রাস্তা একদম পূর্ব দিকে লাগা পাহাড়ের গেছা, এই রাস্তাটার নাম হলো তরিকে হিজরা, হিজরা রোড। মারহাবা জোরে বলেন। এই রাস্তাটা দিয়ে নবীজি আর আবু বকর তাসনিয়া খারাজা এই দুইজনে যখন বের হয়েছেন তখন যা আলা আবু বকরিন ইয়ামশি মাররাতান আমামান নাবিয়ে ওয়া মাররাতান খালফাহু। এই রাতের বেলা দুইজনে যখন বের হয়েছেন, এ আবু বকর একবার নবীজির সামনে যায়, আবার দৌড় দিয়া নবীজির পিছনে যায়, আবার নবীর সামনে যায়, আবার নবীর পিছনে যায়। ফাসা আলাহু রাসূলুল্লাহ আন যালিকা, আমার নবী আবু বকরে এমন কেন করে বিষয়টা জিজ্ঞায়, এই তুমি একবার সামনে যাও একবার পিছে যাও, কারণটা কি? এটা কেন উনি একবার সামনে যায় কেন পিছনে যায় আপনাদের জানতে মনে চায় কি চায় না? হযরতে আবু বকর জবাব দেয়, ফাকালা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর নবীরে বলতেছে ইয়া রাসূলা, নাম ধইরা কয় না, কি ধইরা কেমনে কয়? ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের 1 নম্বর টিকিট তালি মানুষ যদি আমার নবীর নাম না লইয়া ইয়া রাসূলুল্লাহ বলতে পারে, আমরা নবীর গোলামেরা, নবীর উম্মতেরা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বললে ডাক দিতে চাই কি চাই না? কারা ডাকবো বলেন তো দেখি, হাত উঠাইবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আসকুরুর রাসাদা ফা আকুনু আমামাকা ওয়া আসকুরুত তালাবা ফা আকুনু খালফাকা। ইয়া রাসূলুল্লাহ, এই রাতের অন্ধকারে যে আমরা দুইজন বের হয়েছি, আপনি যে আন্ধার রাতের মধ্যে হাঁটতেছেন, টর্চ লাইটও নাই, হেজাক লাইটও নাই, ফার্ম লাইটও নাই, চেরাগো নাই, মোমবাতিও নাই, হুজুর সামনে কি সাপ পড়ে নাকি কাটা পড়ে নাকি গর্ত পড়ে নাকি কি বিপদ পড়ে আপনার নিয়ে আমার কষ্ট। আমি এই জন্য সামনের রাস্তাটা চেক দিতে সামনে যাই, পিছনে নিয়ে আবার দুশ্মনের আই আপনাকে কুমায়, আপনাকে মারা ফেলায়, এই জন্য আপনাকে চেক দিতে আমি পিছনে যাই, এইভাবে দাঁড়াই। সুবহানাল্লাহ। সামনে পিছনে দোনো দিকে নবীর চেক দেয়। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আবু বকরের অন্তরে জানের মায়া বেশি নাকি নবীর মায়া বেশি? এরা এই দেশের মানুষ, তোরা কেমনে বাড়িতে ঘুমাইয়া রইলি, কেমনে ঘুরলি রে? তোরার কি সেই নবীর দরকার নাই? মরলে পরে তো এই নবীর নাম নিয়ে কবরে শোয়াইবে। কথা বলে না ঠিক না? কবি নজরুল কত মায়া করে গজল গাইয়া এই 18 কোটি মানুষের মাথার উপরে 8 পাস বেড়া উঠতে গেছে, দিতাম নি একটা টান। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী এই দুঃখের দরদি বুঝো, দুঃখটা কোন দিন? সে তোর কবর, যেদিন তোরে শোয়াইব সব মানুষ কবরে শোয়াইয়া কান্দতে কান্দতে উঠতে যাইবে, একটা লোক তো তোর লগে কবরে থাকতে রাজি হবে না। এই কবরে দরদি একমাত্র মদিনার নবী না হাজির হবে। কথা বলেন ঠিক কিনা? তো এই নবীটার শানে কি আমরা গাইতে মনে চায় না? বুড়া জোয়ান সবাই বলে না, দুঃখের দিনের দরদি মোর
নবী কামলিওয়ালা নবী তুমি আসবে জানি আধার রাতে জ্বালবে চেরাগ লালা নবী। যারা ভালো লাগছে জোরে জোরে করে মারহাবা। নজরুল কি কয়, যেদিন আমারে কবরে শোয়াইয়া দিবে এই দরদি, এদিন আর কেউ হবে না রে। অন্ধকার কবর, বাঁশটা লাগাইয়া মাটি চাললেই তো অমাবস্যার থেকে বেশি আন্ধার হয়ে যাবে। নজরুলকে সেদিন যখন আমার নবী আমার কবরে দরদি আসবে, আমার মন সাক্ষী দেয় নবীর নূরানি চেহারার আলোতে আমার কবরটা নূরে নূর হয়ে যাবে। গলা আওয়াজ থাকো জোরে করে আল্লাহু আকবার। আমরা সেই নবীর কবরে চাই কি চাই না? হাত উঠায় নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, যারা বাড়ি ঘর ছাড়ে না, বউরে লইয়া কি কবরে যাইতে পারবো নি? আয় বাবা আয়, আর কত বাড়িতে ঘুরবি? মুজাহিদের কয়টা কয়টা শুনে যা। এরে যে বাড়িতে তুই ঘুরো, সেই বাড়িতে তোর বাবাও ছিল, তোর দাদাও ছিল, বড় আব্বাও ছিল। আজকে তো বাড়িটা পড়ে রয়েছে, বাপদাদের 14 গোষ্ঠী ধরে তো আজরাইলে কবরে লইয়া গেছে। কথা বলা ঠিক কিনা? এরা তোরও এই বাড়িতে বেশি দিন রাখবে? কবরে গেলে তোর দরদি কে হবে? আল্লাহ আইতেছে। আল্লাহ গো, অন্তরটা নরম। আমি কোন দিকে যাইতাম? আপনার খবর নাই আছে। আপনি তো খালি নাফা ট্যাবলেট কিনতেন যান, কিছু কিছু আছে লাভ ট্যাবলেট কিনতে যা। কথা না ঠিক না? আরে এরে পুত, তোর পায়ে ধরি, তোর হাতে ধরি, আল্লাহর হস্তে বলে চাই রে, এ হারাম আর খাইস না। যারা এই নেশায় ঢুকছে তার জীবন যৌবনটা ধ্বংস হয়ে গেছে। কথা না ঠিক না? এরে মুজাহিদের কয়টা কথা শুননা যা। তুই বলতেছি আবু বকর নবীর সাথে চলছে, কি করতেছে বুঝছেন তো? একবার যায় আবার যায়, কার মায়ায়? মারহাবা জোরে কয় না কেন? কি কোন আবু বকরের কি বউ নাই? আবু বকর কি ছেলে মেয়ে নাই? আবু বকর কি ঘর বাড়ি নাই? কিন্তু ঘর বাড়ির কোনো চিন্তা করার সব ফেলাইয়া দিছে নবীর মায়া। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এরে অমৃতার মানুষ, কেমনে ইসলাম পাইছস? একটা ফোঁটা রক্ত তো জমিনে পড়ছে না, একটা ফিডাও তো কোনোদিন খাইছস না। আর আমার নবীটার জন্ম হয়েছে মক্কায়, এই নবীটা কাঁদতে কাঁদতে চলে গেছে মদিনায়। আল্লাহু আকবার জোরে কইতেন না? আমার নবীর রক্তে রঞ্জিত হয়ে গেছে জমিনটা। আল্লাহু আকবার জোরে কইতেন না? আবু বকর সাইয়া দেখে, আয় হায় 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 রে। ফামাশা আলাইহিস সালাম লাইলাতাহু আলা আতরাফে আসহাবিহি। আমার নবী যে হিজরতের রাত্রে হাঁটতেছে, এই পাউডা পুরা মাটির মধ্যে ফেলাইয়া হাঁটে না। কেন হাঁটে না? কিতাবের মধ্যে লিখতেছে, যদি পাউডা মাটির মধ্যে ফালাইবো লে আল্লাহ ইয়াজহারা আসরা রিজলাইহা আলাল আরদে, পায়ের পাতাটা মাটিত পড়লে আওয়াজ হইব, কাফেররা টের পাইয়া যাইব। এই জন্য মাটির মধ্যে পাও রাখে না। আমার নবী আতরাফে আসহাবিহি, এই আঙ্গুলের মাথার উপরে ভর কইরা উকি দিয়া 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 হাঁটে। সুবহানাল্লাহ। এরে অমৃতার মানুষ, দুটা কথা শুনে যা। আজকে হতে পারে ওয়াজের কারণে তোর ঈমান তাজা হবে, নবীর প্রেম পয়দা হবে। আল্লাহু আকবার জোরে কথা। এই এই আবু বকর কয় নম্বর? এক নম্বর। নামাজ রোজা দিয়া নাকি মহব্বত দিয়া? এই মহব্বতের মডেলটা আমি বর্ণনা করতে চাই। আমার নবী কয় আসহাবি কান নুজুম, আমার সাহাবীর হলো আসমানের তারার মতো। সুবহানাল্লাহ। এই সাহাবীদের মধ্যে আবু বকর কয় নম্বর? এ আবু বকর, এ দেখেন, ফালাম্মা রাআহুমা আবু বকরিন কাদ হাফিতা হামালাহু আলা কাহিলিহি। আবু বকর দেখে আমার নবী যে এরকম কষ্ট কইরা 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 পায়ের আঙ্গুলের উপরে বর করে হাঁটে, হাঁটতে হাঁটতে আমার নবী দুইটা পা মোটা হয়ে গেছে, বুঝলে গেছে। আমার নবী হাঁটতে পারে না। ফা 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 হামালাহু আলা কাহিলিহি। আমার নবীর হুজুর আর কষ্ট করে না, এইভাবে টান দিয়ে আবু বকর আমার নবীর কান্দের মধ্যে লইছে। সুবহানাল্লাহ। সকলে বলেন আবু বকর কয় নম্বর? এক নম্বর। নবী কি হাঁটে না কান্দে? কান্দে। আচ্ছা বলেন,
আবু বকর তো নবীরে কান্দে লইছে, আমরা যদি পাইতাম সেই নবীরে কান্দে লইতাম না মাথায় লইতাম, কারণ নবীরে মায়া করতাম, হাত উঠাইতাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে আয় বাবা আয়, এরে দেখে যা কার জন্য পাগলামি করস। তোর লগে টেকাও যাইতো না, তোর বউ যাইতো না, তোর ছেলে মেয়েও যাইতো না, তোর তো বিপদের কালে আর কেউ হইতো না। সবচেয়ে বিপদের বন্ধু হলো মদিনার নবী। ভালো জোর হইতে বলেন, আপনাকে অমৃতা কবরে লাশ দিতে দোয়া আছে কি আছে না? কেমনে কয়? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি। বলেন তো, রসুল ছাড়া কারো নাম আছে? কি এর শেখ সুজাত, কি এর রেজা কিবরিয়া, কিসের কেয়া চৌধুরী, কিসের শেখ হাসিনা, কি এর খালেদা, কি এর তারেক রহমান, কোন নেতা নাম হইতো না। একমাত্র কবরের নেওয়ার সময় মদিনার নবীর নাম হবে। কথা না ঠিক কিনা? আমরা সেই নবীর মায়া করতে চাই কি চাই না? তো দোয়াটা কেমনে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। এই বিসনা আরো লাগবে, দেখেন বইরে গেছে। মারহাবা জোর করে ওয়াজটা চাইলাম ছোট্ট করে করবো, কালকে আবার সর্বপরাত যাইতে হইব ঢাকা। অন্ত ওয়াজটা লম্বা হইয়া যায়, আমি কি করতাম? আর 10 মিনিট না 15 মিনিট? হ্যাঁ, আধা ঘন্টা। আধা ঘন্টা? এই উনি গেছে আধা ঘন্টা। বুড়া বাবার কথা না, তোমার জোয়ানের কথা। মারহাবা জোর কয় না কোনো? ওয়াজ লম্বা হইতো না, অল্পতে কাম হয়ে যাবে। মারহাবা জোর কয় না কোনো? আলোচনাটা কোন জায়গায় গেছে আপনারা বুঝছেন তো? আবু বকর কয় নম্বর? নামাজ রোজা পইরা নাকি মোহাব্বত কইরা? বহুর মোহাব্বত না নবীর মোহাব্বত? আর যারা বাড়ির থেকে আয়া না, হয়তো কার মোহাব্বত একটু খোঁজ খবর লইয়েন কালকা। হাই, কবরে রাখতে বউর নামে না নবীর নামে? আরবিতে পরে তো বুঝুন, আমি বাংলা করে গজলটা টান দেই। আমি ময়রা লাশ হইলে নিভে আমায় পালঙ্গে তুলে, কবরেতে রাখিবে মিল্লাতে তোমার, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার। ও নবী, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার। জোরে বলো না মারহাবা। কেউ থাকবে না যে কিয়ামতের ময়দানে। এখন যে আসছেন, আপনারা কি কাপড় লইয়া আইছেন না কাপড় ছাড়া আইছেন? কথা কয় না। এখন পরনে কাপড় আছে কি নাই? আর বিচারের কোর্টে যখন কিয়ামতের ময়দানে উঠবেন, তখন কি কাপড় লইয়া উঠবেন না কাপড় ছাড়া? নারী পুরুষ এক মাঠে, মাটির জমিনটা তামা হবে, মাথার উপরে সূর্যটা কাছে এসে যাবে, মানুষের ঘামে সাগর হবে, খালি নাফসি নাফসি করবে, নবী রাসূলরা পর্যন্ত মাথা নিচু করবে। একমাত্র কিয়ামতের ময়দানে রহমাতুল লিল আলামিন তোমার আমার নবী আরশের নিচে সিজদায় পড়া উম্মতি কইরা কাঁদতে শুরু করবে। সুবহানাল্লাহ। এই নবীর দরকার আছে কি নাই? কি করতাম শুন। অন্য রাওয়ায়াতে আছে, দেখেন, ওয়াফি রাওয়ায়াতিন কানাত কাদামা রাসূলিল্লাহ কাতরাতা দামান। আহারে, আমার নবী যে এত কষ্ট করে হাঁটছে, হাঁটতে হাঁটতে আমার নবীজির দুইটা পায়ের রক্ত জড়জড়াইয়া মাটির মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। এখন এই দুইজনে যেতে যেতে ফালাম্মা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখুলাহু, একদম গারে সুরের উপরে যাইয়া দুজন হাজির হইয়া যখন রসুল গর্তের ভিতরে ঢোকার নিয়ত করেছে, ফাকালা লাহু আবু বকরিন, আবু বকর ডাক দিয়া কয়, মাকানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর হুজুর হুজুর, গর্তে যাইয়েন না, খারান খারান। সুবহানাল্লাহ। নবীরে ঢুকতে দেয় না, হারাইতে কয়, হুজুর উবান উবান। কেন? আল্লাহর নবী জিগায়, কিরে আবু বকর, তুমি তো আমার সামনে কখনো এইভাবে যাও না, আজকে কেন আগে যাইবা কও না? হাজরাতে আবু বকর, হুজুর ফিহে হাইয়াতুন, 3 বার বলবো, ফিহে হাইয়াতুন, ফিহে হাইয়াতুন। এবার অর্থটা বলি, হাইয়াতুন মানে সাপ। আবার বলি, আমি এরপর আপনাদেরকে জিগাইব অর্থটা। হাইয়াতুন মানে সাপ, আবার বলি হাইয়াতুন মানে সাপ। বলেন তো হাইয়াতুন অর্থ কি? দেখছেন কি সুন্দর আরবি মুখস্থ হয়ে গেছে গা। তো কোরআন শরীফ তো আরবি,
এইভাবে আরবিটা মুখস্থ করাইলে তো পারে, কিন্তু আরবিটার অর্থ মুখস্থ করতে চায় না, খালি ইংরেজি পড়ে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। অর্থ কি? ও রাস্তায় মেয়ে রওনা দিছে, দেখে দেখে মায়েরে কয় আমি তোমায় ভালোবাসি। নজরুল্লাহ আস্তানা জোরে। তুই ইংরেজি কো, আমার আপত্তি নাই, তবে রাস্তার মাইয়ারে কেরা আই লাভ ইউ কস। তুই যদি আই লাভ ইউ কইবি তাহলে আবু বকরের মতো ক, ও নবী তোমারে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। কেউ কথা বলে ঠিক না? কারে ভালোবাসতাম? কথা বলে কারে 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 কারে? এখন ইংরেজি পড়াইতে কত টাকা মাস্টারে দেয়, কিন্তু কোরআন শরীফ পড়াইতে হুজুরের বেতনটা, কথা কয় না, হাসা কথাটা কয় না, হুজুরের বেতনটা যদিও দেয় ইংরেজি মাস্টারের চাইতে বেশি দেয় না কম দেয়? কিন্তু আজকের মাহফিলে আপনারা বলেন সবচাইতে দামি ভাষা ইংরেজি না আরবি? কথা আসতে কয় কি কি? সবচাইতে দামি ভাষা কি? আমার নবীর ভাষা কি? এই কোরআন শরীফের ভাষা কি? এই কবরের ভাষা কি? এই বেহেশতের ভাষা কি? এই দেখেন আপনারও আসতে পারে, এটার মধ্যে হিংস্র প্রাণী থাকতে পারে। হুজুর আপনি ঢুকলে আপনারা কামড় দিতে পারে, আমি আগে ভিতরে যাইয়া দেখি, এরপরে এটারে আমি একদম নিরাপদ করি, তারপরে আপনারে আমি ডাকবো। আমার নবী কত, আমি আগে গেলে যদি আমারে বাঘে খায়, সাপে কামড় দেয়, আমার কষ্ট হয়, জান যায়, তো তুমি গেলেও তো তোমার এমনই হবে। হযরত আবু বকর জবাব দেয়, আশা মানি তু ডাকা, নবী কামড় দিলে আমারে দেয়, মরলে আমি মরবো, কিন্তু আমি জিন্দা থাকতে আপনার গায়ের মধ্যে আমি আঘাত লাগতে দিব না। সুবহানাল্লাহ। কেমনে তরিকত বুঝাইতাম, কেমনে নবীর প্রেম বুঝাইতাম? যারা পিসাবকে মায়া করে, পিসাব যেমনে হুকুম দেয় এমনি পালন করে। কথা কথা ঠিক না? যারা রসুলের মায়া করে, রসুল যেমনি হুকুম দেয় এমনি পালন করে। যারা আল্লাহর হুকুমের প্রতি আনুগত্য করে, তারা আল্লাহর হুকুম শোনা মাত্র পালন করে। সুবহানাল্লাহ। এটারে বলা ফানাফি শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ। আবু বকর কো হুজুর আমি ভিতরে আগে গিয়ে দেখি, বললে আমি মরবো, কিন্তু আপনার আঘাত লাগতে দেব না। আমার নবী অনুমতি দিছেন, ফা দাখালা। আবু বকর ভিতরে ঢুকছে, ইয়া আল্লাহ এটার মধ্যে ময়লা, ফা কাসাহাহু, এটার জারু দিছে, জারু দেওয়ার পরে সর্বনাশ, সাইয়া দেখে সাপের গর্ত দেখা যাইতেছে। এই সাপের গর্তটা বন্ধ করতে জালা ইয়াসুদ্দুল হুজরা বেসিয়াবিহি। আমি কিতাব দেখে দেখে বলতেছি আবু বকর আর কি দি বন্ধ করব, নিজের কাপড় দি সিরা 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 এইভাবে ছিদ্রটি বন্ধ শুরু করছে, কিন্তু কাপড় শেষ, একটা ছিদ্র বন্ধ রয়ে গেছে। আবু বকরকে একটা কোলা থাকলো তো সাপ বাইর হইব, আমার নবী কেমনে আরাম নিব? নবীর গায়ে যাতে আঘাত লাগতে না পারে, আবু বকর নিজের পায়ের মুড়াটা সাপের গর্তের মুখে লাগাইছে। জোরে করে আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি আবু বকরের কাছে নবীর মায়া বেশি না জানের মায়া বেশি? তাহলে এবার বলেন আবু বকর কয় নম্বর? কথা আসতে বলেন কয় নম্বর? নামাজ রোজা কইরা নাকি মহব্বত কইরা? কারে মহব্বত কইরা? আমরা এইভাবে দামি হতে চাই কি চাই না? আমার ওয়াজটা বেশি লম্বা হবে না, গভীর মনোযোগ দিয়ে দেন। এরপরে সুম্মা দাখালা রাসূলুল্লাহ, আমার নবীজিকে ডাকছেন, হুজুর আসেন। আমার নবী প্রবেশ করেছেন। এবার আবু বকরের কোলের মধ্যে মাথা মোবারকটা রাখা যেই মাত্র চোখটা বন্ধ করেছেন, ফাজআলা তিলকাল হাইয়াতু তালসাহু ওয়া সারাতুমু তাতাহাদ্দারু, আই সাপটা যে গর্তের মধ্যে পাউডার রাখছে এটা আইয়া কামড়, লাম ইয়াতাহাররাক মুখাফাতান আইয়ান্তামারা। আবু বকরকে সাপ তোর যত মনে চায় কামড় দে, আমি একশো লড়তাম না, লড়লে আমার নবীর গুমটা থাকে না। বলে আওয়াজ থাকলে জোরে করে আল্লাহু আকবার। একটা চুল মরিমাল লড়ে না, কিন্তু সাপে যে কামড় দিছে ব্যথা হজম আর করতে পারে না। এই চোখের পানিটা আমরা তো এই দেখেন এক ফোঁটা করে উপর থেকে পানি পড়ে, কানতে লইলো আমরা চোখের পানি এক ফোঁটা পড়ে, কিন্তু কিতাবে বলতেছে আবু বকরের চোখের পানি এক ফোঁটা করে না, ট্যাপটা ছাইরা দিলে যেমন জর্জর করে পড়ে, আবু বকরের সাপের কামড় হজম করতে পারে না, এইভাবে জর্জর করে চোখের পানি আমার নবীর চেহারায় পড়ে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে কি লিখে রাখছে? আমার নবীজির গুমটা মাংসে সাইয়া কইতেছে মা লাকা ইয়া বাবা, কি হয়েছে তুমি এভাবে কান্দো কা?
আবু বকরের জবাব দেয়, ফেদা কা আবি ও আম্মি। আরে মা, এরে আমার কোন মাই পেটে লইলো, কোন বাবা আমার জন্ম দিল। মা যদি পেটে না লইতো, বাবা যদি জন্ম না দিত, কত না ভালো হইতো। আমার জন্ম দিয়ে আজকে নবীর ঘুমটা ভাঙ্গাইলো। আল্লাহ আকবার। আমার নবী কর, না না, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ না। কেন কান্দো আমার একটু কও। ও হুজুর, দেশের জন্য কান্দি না, খেসের জন্য কান্দি না, এই ছেলে মেয়ের জন্য কান্দি না। আমি কান্দি কেন শুনেন, আমার সাপে কামড় দিছে, কিন্তু সাপের ব্যথাটা হজম যে আমি করতে পারি নাই। কোন যে চোখের পানি পরে আমরা ঘুম ভাঙছে আমি জানিও না। আমার নবীকে দেখি, তোমার পাওটা দেখি তো, পাওটা খুলছে। ফা তাফালা রসুল্লাহ আলা মহল্লিল লুদগা। আমার দিকে তাকান, এই পাটার মধ্যে নবী তাফালা কি মলম দিছে না থুতু মুবারক দিছে? জোরে বলেন, মলম দিছে না থুতু মুবারক দিছে? এই থুতু মুবারকটা দেওয়ার লগে লগে দেখেন কিতাবের এবারত, ফা জাহাবা মা ইয়াজিদু। আবু বকর কো, হুজুর এত ব্যথা ছিল, আমার কষ্টর কোনো আগামাতা ছিল না, আপনার থুতু মুবারকটা লাগার লগে লগে সাপের ব্যথাটা বিদায় হয়ে গেল। এবার আমার একটা বিচার অমৃতা মাহফিলে, আমার নবীর থুতু মুবারকে যদি সাপের ব্যথা ভালো হতে পারে, আমার নবীর থুতু মুবারকে যদি আলীর চোখ ভালো হতে পারে, আমার নবীর পেশাব মুবারকে যদি উম্মে আয়মানের বডির ব্যথা ভালো হতে পারে, আমার নবীর রক্ত মুবারক খাইয়া মালিক ইবনে সিনানের জন্য জাহান্নামের আগুন হারাম হইতে পারে, এই নবীরে মহব্বত করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কে পারে না রে? কারা নবীর মহব্বত করব, জান্নাতে যাব, হাত উঠাই আওয়াজ দিব, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবানটা খুলে বলি মারহাবা। গরিটা যদি খারাইতো তাহলে তো একটু ভালো হইতো। গরি তো খারা না, এটা তো খালি হাঁটে। এই আমার নবী যে মেরাজে গেছিল সেদিন গরি খারাইয়া গেছিল। কি গরিটা খারাইছে, বুঝছেন তো? এই নবী মেরাজে গেছে বলে গরি চলছে না, গরি খারাইছে। কেমনে কেমনে বুঝলেন? এ মালান, এই নবী যখন গেছে আইয়া দেখতেছে যে বিছনা থেকে উঠতে গেছে, বিছনাটা গরম। যে ঘরের থেকে বাইরে হইছে আইয়া দেখে ঘরের দরজাটা লড়ে। সুবহানাল্লাহ। এই নবী যে পানি দিয়ে ওযু করছে আইয়া দেখে পানিটা এখনো মাটির মধ্যে দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। কিন্তু সময় গেছে 27 বছর। কত কয় না? সুবহানাল্লাহ। জোরে কয় না কেন? সময় গেছে কয় বছর? 27 বছর। এখন পানি যে লড়ে, দরজা যে লড়ে, বিছনা যে গরম, গড়ি যে বন্ধ হইয়া রয়েছে। নবী আইছে, আবার রাষ্ট্র শুরু হয়ে গেছে। না আমার গড়ি তো বন্ধ থাকে না, 11টা পার হয়ে গেছে। এখন কি ছাইরা দিতাম? কি কোন? এবার বলেন, বাড়ি বালা না ওয়াজ বালা? এই দুনিয়া বালা না বেহেশত বালা? আস্তে কয়, নেতা বালা না নবী বালা? এবার বলো তো, বউ বালা না মা বালা? এ লাগাইছে একটা জ্বালা। আমি কি বউ খারাপ কইতে কইছি? তোমরা কইবা দোনোটা বালা। কিন্তু একটা কথা কও, বেহেশতের লোভে আইছো মাহফিলে নাকি নামের জন্য আইছো? সত্যিকার অন্তর থেকে বলবে, বেহেশত কি বউয়ের পায়ের নিচে না মায়ের পায়ের নিচে? তাহলে এবার বলো তো দেখি, বউ আগে না মা আগে? কাম হো গিয়া। মারহাবা জোরে করে কোনো? এরে ফুট, তোরে হাতে ধরে পায়ে ধরে কই বউয়ের কথা মারে ভিন্ন করিস। এরে তুই বিদেশে যদি যাবি যা, এরে বউর ফর্মুলায় পড়ে বউর নামে অ্যাকাউন্ট করিস না, মার নামে কইরা যা। কথা না ঠিক না? যারা যারা বউর নামে অ্যাকাউন্ট করে হের আমও গেছে। কথা কয় না ঠিক না? দেখবেন যে টাকা সোনা গহনা লইয়া এই মোবাইলে আরেক বাড়ির ফোলার লগে ফিরিত কইরা রাইতে দেয় সম্পদ। কথা কয় না ঠিক না? এরকম ঘটনা আপনাকে হবিগঞ্জ তো নাই? আসেনি? আসেনি? বলো তো, সত্যিকার যদি মার নামে অ্যাকাউন্ট করে 10 বছর না 100 বছর পরে যদি ছেলে আসে, মা কি টাকা পয়সা লইয়া বাইকে যাইতে পারে? যারা নাকি মার ইজ্জত দেয় না তার আমও গেছে। এবার বলো, আমরা জান্নাত চাই কি চাই না? জোরে বলো, জান্নাত কার পায়ের নিচে? আন্দোলন করো, মা আগে না বউ আগে? শাড়ি কিনবা কার আগে? এটা সাইয়েল রোজার ঈদে কার নামে কিনবা? আমার ওয়াজ আজকে ঠিক আছে নি? মারহাবা জোরে কয় না? কারা কারা তাড়াতাড়ি বাড়ি যাইবে হাত উঠাও।
বুঝছিনি? তাহলে ওয়াজ চলতো আমার মহাব্বতে না নবীর মহাব্বতে? তাহলে নবীর মহাব্বতে গান গাইতে চাই, রাজি আছি কি নাই? আমি এখানে মহাব্বত করবো, আপনাকে নবীর মহাব্বত করার লাগতো না? বুড়া জোয়ান সবাই টান দাদো কি ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলে না ভালো যদি নবীকে বাসুন, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, বলে না নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, জানের চেয়ে ওদিকে প্রিয় নবীকে জানুন, ভালো যদি বাসতে হয়, বলে না ভালো যদি বাসতে হয়, বাড়ি যদি গাইয়েন দেখবেন মায়া করবো আপনারা, কথা কোনো ঠিক না? আর আমগো ফোলারা যেটি গায় বুঝুন তো, সব সকিরে পার করিব নিব আনা আনা, দেখছি তো মুখস্থ করছে। হ্যাঁ, আজকের ওয়াজটা কি বুঝছেন? বেহেশতে আগে আগে যাইতে চাই না পরে পরে? কারে ভালোবাসা দিয়ে? পুরা ভালোবাসা দিব তো, দিব তো? তো নবীর ভালোবাসা যদি দিব, নবীর কথা শুনবো নাকি ছাড়বো? তো নবীর তরিকাতে নামাজ আসেনি? নবীর তরিকার মধ্যে রোজা আসেনি? আরে নবীর তরিকা দাড়ি টুপি আসেনি? নবীর তরিকা মা বাবার খেদমত আসেনি? করবো নাকি ছাড়বো? মরণের আগে না পরে? মরণ আইব কবে? আশায় 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 মুজাহিদের ওয়াজটা আজকে বুঝ গেল। আমি কোনো মজাকের কথা কই না। দাদার আগে নাতিনিও লইয়া যায়, বাবার আগে ছেলে লইয়া যায়, বুড়ার আগে আজরাইল জুয়ান লইয়া যায় কবরে। এই অমৃতা এলাকায় এমন ঘটনা আছে কি নাই? গত বছর মাহফিল করে গেছি, এক বছরে কি দুই একটা কবর নিছে না? আগামী বছর আবার মাহফিল হবে। তুমি আমি যে জিন্দা থাকবো, ওয়াজ শুনবো, তার কোনো সার্টিফিকেট পকেটে আছে না? ফায়াগলামি করিস না বাপ। মুজাহিদের কথাটা শুনে যা। এখন সাফের কাটা খাইয়া জান যায় ফাইটটা আবু বকর নবীর কইয়া আসে, হুজুর আচ্ছা হুজুর আমার পিপাসা, হুজুর আমার বুক ফাইটটা যায়, আমার পানি দরকার। সুবহানাল্লাহ জোরে দিন না। ফিফরায় কামড় দিছে না সাপে? কথা কেন কেন? পাহাড়ে কি অল্প উঠছে না অনেক বেশি উঠছে? আমার জীবনে আমি বহুবার উঠছি, শুকরিয়া আদায় করি। 14 বার মক্কা মদিনা গেছি। একবার উঠতেই লাগে 1.5 ঘন্টার উপরে, নামতে লাগে 1.5 ঘন্টার উপরে। সিঁড়ি কাটটা রাখছে বিদেশিরা। কতবার যে পানি খাওয়ার লাগে, কতবার যে জিরান লাগে। এরপরে নামলে ফাউডিয়ে ফুললা যায়, 2-4 দিন হাঁটন যায় না। আর আমার নবীর সিঁড়ি কাটা নাই, পিছনে সাউনের টাইম নাই, আলো নাই, রাতের অন্ধকার, কি কষ্ট। আল্লাহ বুঝুর এই গর্তের মধ্যে সাপের কামড় খাইয়া এইভাবে কষ্ট করে উঠটা আবু বকর হুজুর আমার পানি দরকার। সুবহানাল্লাহ। আপনারা যদি জীবনে কোনোদিন মক্কা মদিনা যান, আপনারা দেখতে আইয়েন ওই গর্তের মুখে কোনো পানির দোকান নাই, পানির ট্যাপ নাই, পানির কোনো কল নাই, পানির কোনো নালা নাই, পানির কোনো খাল নাই, পানির কোনো ব্যবস্থা নাই। কারা মক্কা মদিনায় গেছেন একবার হাত উঠান তো দেখি, কয়জন গেছেন? ক্ষেত্রে একটু কোনাটা বেচলে তো মক্কা মদিনা যাওয়া যায়। ওমরা করলে মাত্র 1.5 লাখ লাগে, হজ করলেও 5.5 লাখ লাগে। কি বলেন? যেই দেশে নবীর জন্ম, যেই জায়গায় নবী শুইয়া কান্দে, সেই মক্কা মদিনাটা কি আপনাকে দেখতে মনে চায় না? কারা কারা দেখতে মনে চায়? একটাবার হাতটা উঠাইয়া কত দেখি। আল্লাহর দরখাস্ত, আল্লাহ। এই সিঙ্গাপুর যাইবা না মক্কা মদিনা যাইবা? এই কক্সবাজারের ঢেউ দেখতে যাবে না মক্কা মদিনা দেখতে যাইবা? তাহলে আল্লাহর কাছে ভালো করে হাতটা উঠাইয়া আওয়াজটা দিয়া কোন আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। বলেন আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। বলেন আল্লাহ মক্কা মদিনা মরণ দিও না। হাতটা নামায় গো আমিন। আমি দোয়া করে যাই। এই মুসাফির মানুষ রে, আজকে খালি এই ফিঙ্গারটা দিয়ে আসছে, বায়োমেট্রিকটা করিয়ে আসছি আজকে মক্কা মদিনা যাওয়ার জন্য। আল্লাহ যেন কবুল করে, আমিন। দোয়া করলাম যারা আজকে হাত উঠাই এইভাবে বলছো
রাতের নিশীতে তাহাজ্জুদ পড়ে যদি এইভাবে কানবা, একদিন না একদিন তুমি মক্কা মদিনা দেখতে মরবা। সুবহানাল্লাহ। আর তুমি যদি মক্কা মদিনা যাইতে নাও পারো, এভাবে কাঁদলে দেখবা মদিনার নবী তোমার বাড়িতে আইয়া দেখা দিয়ে যাবে। কি বলেন? আমার নবী ঘুমের মধ্যে বাংলায় আসতে পারে কি পারে না? আমরা নবীরে দেখতে চাই কি চাই না? তাহলে নবীরে মায়া করতে হবে কি হবে না? বউয়ের চাইতে কম না বেশি? এই নেতার চেয়ে কম না বেশি? জানের চেয়ে কম না বেশি? টাকা পয়সার চেয়ে কম না বেশি? মারহাবা জোরে কয় না কেন? হযরত আবু বকর কি চায়? 7 আপ চায় না পানি চায়? কথা কয় না, কি চায়? এই কি শখে খাইতে চায় না কষ্টে? কি কামড় দিছে? আজকের ওয়াজটা আমি কিতাবের থেকে বলতেছি, শুনো। আমার নবী ডাক দিয়ে কয়, লা তাহজান, আবু বকর তুমি চিন্তা করো। সূরা তওবা 40 নম্বর আয়াত। তুমি চিন্তা করিও না, ইন্নাল্লাহা মানা, আল্লাহর সাহায্য আমাদের লগে আছে। সুবহানাল্লাহ। আবু বকর তোমার যখন পানির দরকার হয়েছে, একটা কাম করো, ইজহাব ইলা সদরিল গার, তুমি গর্তের মুখে যাও, ফাশরিব, এরপরে পানি খাও। আমাকে দেশের মুসল্লি হইলে কই হুজুর এখানে পানি আছে, কি করেন আপনি? এখানে পানি আছে। আমরা দেশের মুরিদ তো হিসেবের থেকে বেশি বুঝে, আমাকে দেশে ফোলা পানি বাপের থেকে বেশি বুঝে। আঙ্গুল উঠে বাবা তুমি বুঝো না, এরকম কথা না, ঠিক না? ঠিক না? আমার নবী কম বুঝে না বেশি বুঝে? ওস্তাদে কম বুঝে না বেশি বুঝে? মুরব্বী বাপেরা মায়েরা কম বুঝে না বেশি বুঝে? এই আজকের ওয়াজ কিন্তু আমি চতুর্দিকে ঘুরাইয়া ধরছি। মারহাবা জোরে করে। এখন নবী কয় তুমি গর্তের মুখে যাও, যা মনে চাও পানি খাও। একটা সেকেন্ডও দেরি করছে না, ফানাফির রসুলের মকামে পইরা ফান্তালাকা আবু বকরিন ইলা সদরিল কার, লগে লগে গর্তের মুখে চলে গেছে। সুবহানাল্লাহ। গর্তের মুখে গিয়া দেখি এই কি কারবার। আমার নবীর মুজিজা, গর্তের মুখের মধ্যে কোনো বোতল ভরা পানি না, জগ ভরা পানি না, ড্রাম ভরা পানি না, ট্যাপের পানি না, অলরেডি পানির একটা নদী সাপ্লাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। দলিল কিতাব আপনি ফটোস্ট্যাট করে রাখেন, লাগলে মোবাইলে স্ন্যাপ নিয়ে রাখেন। কি সত্য কথা। এখন আবু বকর যে পানি আর পানি, নদীর পানি, উনি মুখে দিয়ে দেখে ফা ওয়াজাদা মাউন আহাল্লা মিনাল আসালে, আসালুন মানে মধু, 3 বার কম, এরপরে জিজ্ঞামো আসালুন মানে মধু, আসালুন অর্থ মধু। সকাল বলেন আসালুন অর্থ কি? চমৎকার। আপনাকে প্রাইভেট আর লাগতো না, আজকের ওয়াজ ডাইরেক্ট। মারহাবা জোরে করে। আবু বকর মুখে দেয় পানির মজা মধুর থেকে বেশি মিষ্টি। বলেন পানিটা কেমন? মধুর মতো কইলেন কেন? মধুর চেয়ে কইতে হবে, মধুর চেয়ে বেশি মিষ্টি। মারহাবা জোরে কর। মধুর মতো হইলে কইতো কাল আসালে, কিন্তু এখানে বলা হয়েছে আহাল্লা, মধুর চেয়ে বেশি। ইসমে তাফজিলে সিগা ও আবিয়াদু মিনাল লাবানে, সাইয়াদে কালারটা হলো দুধের থেকে বেশি সাদা। সুবহানাল্লাহ। ও আসকাম রায়হাতাম মিনাল মিসকে, গ্রানটা এমন চমৎকার। সাদা ভাত রানলে গ্রান নাকে লাগে না, কিন্তু পোলাও ভাতটা রানলে নাকে লাগে। এই পানিটা যখন আনছে, এই পানিটার গ্রানটা আবু বকরের নাকের মধ্যে হরিণের নাভিতে যে মেশক আম্বর পয়দা হয়, এর থেকে বেশি গ্রান লাগছে। সুবহানাল্লাহ। এ আবু বকর ফাশরাবা, আবু বকর এই সারেবা মিনহু, এখান থেকে পানিটা খাইছে। খানিটা খাইয়া নবীর দরবারে আইছে। ফাকালা আলাইহিস সালাম, আমার নবী জিগাইতেছে পানি খাইছো? হুজুর খাইছি। কোত্থেকে আইছেন? হুজুর জানি না। আপনি কইছেন? গেছি, পাইছি, খাইছি। আমার নবী কয় এটা জাতা বানি না, নবীর প্রেমে বাড়ি ছাড়ছো, ঘর ছাড়ছো, বিবি ছাড়ছো, ছেলে মেয়ে ছাড়ছো, জানের মায়া ছাড়ছো, আমার কান্দে লইছো, গর্তের মুখে আইয়া পানি খাওয়ার আগে সাপের কাঠটা হজম করছো। এই জন্য ইন্নাল্লাহা আমার আল মালাকা, আল্লাহ হুকুম দিয়েছে ফেরেশতারে। কোন ফেরেশতা? আল মুয়াক্কালা, যেটা ডিউটিতে রয়েছে বে আনহারিল জান্নাহ, বেহেশতের নদীর মধ্যে। সুবহানাল্লাহ। বেহেশতের নদীর মধ্যে যেই ফেরেশতার ডিউটি আছে, এই ফেরেশতারে আল্লাহ হুকুম দিছে এটা কাম কর। ফেরেশতাকে কি করতাম? আইয়াখরাকা নাহারান, একটা নদী কাট। কোথার থেকে কাটতাম? মিন জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস থেকে। নবী কাটটা নদী কোন দিকে প্রবাহ করতাম? ইলা সদরিল গার, ওই আবু বকর যে পানি খাইতে চায়, ওই গার সুরের গর্তের মুখের মধ্যে লাগাইয়া দে। কেন এই পানি? লিতাশরিবা ইয়া আবু বকর, পৃথিবীর কারো জন্য নয়, একমাত্র আবু বকর নবীরে মায়া করছে, জানের
মায়া ছাইরা সাপের কাটা হজম করছে। এই পানি আবু বকরের জন্য জান্নাতি পানি দুনিয়াতে থাকতে তার জন্য সাপ্লাই দিয়ে দেবে। বেহেশতি পানি দুনিয়াতে চলে আসছে আবু বকরের জন্য। আমগো কপালতে এই পানি জুটছে না এখনো। তবে আপনার কাছে একটা কথা কই, যেই নবীর শানে আবু বকরের জানের মায়া ছাইরা দিয়া নবীরে মহব্বত করছে, দুনিয়াতে বইয়াই জান্নাতে পানি খাইছে। আমরা যদি সেই পানির জন্য সুযোগ নাও হয়, একটা খবর কিন্তু আছে, ইন্না আতাইনা কাল কাউসার। নবীকে যদি মায়া করব, এই নবী কিয়ামতের ময়দান যখন গরমে আহা বুক পাটা শুরু হইব, আসমানের মধ্যে সূর্য কাছে এসে যাইব, নারী পুরুষ এক জায়গায় উলঙ্গ হইব, সেই সময় নবী মুখের মধ্যে হাউজে কাউসার ফিলাইয়া আমরা জান্নাতে পৌঁছাইয়া দিব। আমরা নবীরে মায়া কইরা সেই নবীর হাতে হাউজে কাউসার খাইতে চাই কি চাই না? কারা যায় হাত উঠায় নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামায় এখন এই আবু বকর জানের মায়া বেশি না নবীর মায়া বেশি? আল্লাহর নবী ডাক দিও কয় সাহাবীরা রে, তবুকের যুদ্ধে যেতে হবে রে, অনেক গরম পড়ছে রে, পাও মাটিতে রাখা যায় না রে। জানোয়ার জানোয়ার তখন জীব জানোয়ারের উপরে সবর হইয়া মানুষে যাইতো। এরে আমার এখন এই ঘোড়া কিনতে হইব, ওট কিনতে হইব, এরে আমার এখন তলোয়ার কিনতে হইব, যুদ্ধের জন্য তোরা কিছু সহযোগিতা করতে হবে। সাহাবীরা কয় হুজুর আমরা আনতেছি, আপনি অপেক্ষা করেন। এই যে দলে দলে আনা শুরু করছে, যুদ্ধের অস্ত্র কিন্তু জানোয়ার কিন্তু আনতে আনতে মাঠ ভরে গেছে। আবু বকর ছোট্ট করে একটা প্যাকেট লইয়া আইছে। সবাই কয় হায় রে, আবু বকর জীবনে তো সবসময় ফার্স্ট হয়, আজকে মনে হয় লাস্ট হইয়া যাইব। আমার নবী কয় কিও আবু বকর, তুমি ছোট্ট প্যাকেট আনছো, কত মানুষে কত কথা কয়, এটার মধ্যে কি আনছো? হুজুর আমি তো আপনার খেদমতে দিতে 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 আমি তো গরিব হয়ে গেছি, আমার তো নাই, আমি কি আনতাম? তো আপনি যখন বলছেন কেমনে খালি আইতাম, এই জন্য বাড়িতে টুকটাক টুকটাক এ যা পাইছি সব গাট্টি বইন্দা লইয়া আইছি। হুজুর আপনার দিয়া দিছি, আমার বাড়িতে আর কিচ্ছু নাই। আমার নবী কত তুমি যে সব দিয়া দিলা, বাড়ির মধ্যে কিচ্ছু রাখলা না, তো বাড়ির জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে রাখিয়া দিছি। সুবহানাল্লাহ। এবার বলে পোটলায় না ছোট, কিন্তু দানের মধ্যে আবু বকরের নম্বরটা কত? কথা জোরে বলেন না কত? এবার বলেন আবু বকর বেহেশতের মধ্যে কত? ইমানদারের মধ্যে কত? খলিফার মধ্যে কত? দানের মধ্যে কত? কি দিয়া কি দিয়া কথা কনে কি দিয়া? আমরা এই মহব্বত যদি আজকে ওয়াজটা শুনছি, প্রমাণটা দিয়া যাইব। আমরা মরে গেলে কি আমরা ঘর বাড়ি লগে যাইব, সোয়াবটা লগে যাইব? কিন্তু এই যে পিছন দিয়ে খুঁড়া কয়টা দিছে, ফিলার দিছে, গত বছর কইছি, এখন ফিলার উঠছে, আগামীতে যেন সারটা দেখতে যাইতে পারি। হায়াতের মধ্যে এটার ভিতরে ছাত্র পড়াইয়া এই নবীর যে কোরআনের জন্য ফিটা খাইছে, কোরআনের একটা কথাই কইছে, আমার লোক আঙ্গুল উঠান, কুল হুয়াল্লাহু আহাদ। আস্তে কয়, জোরে কয় না, কুল হুয়াল্লাহ। আমার নবী কয় আল্লাহ একজন, সকলে বলেন আল্লাহ কয়জন? এ মক্কাওয়ালার আমার নবীরে মারছে, পাগল কইছে, আমার নবীরে জাত কত বিনা বিনাইছে, এরপরে নবীর দেশ থেকে বিদায় করে দিছে। এই কোরআনের জন্য তো নবীর এত সংগ্রাম হয়েছে। মারহাবা জোরে কইতেন না? এই কোরআনের ওয়াজে তো নবী কইছে লা আ'বুদু মা, তোমরা যার ইবাদত করো, মূর্তি পূজা করো, আমি এই দলে। আমরা নবীর এই কোরআনের পক্ষে আছি কি নাই? তাহলে এই কোরআনের জন্য কে আছেন? মাদ্রাসার জন্য নিচে দিবেন 1000, উপরে দিবেন 1 লাখ। মুনাজারটা না দিয়া, নবীরে দাঁড়াইয়া সালামটা না দিয়ে একটা লোক যাবেন না। আজকে ওয়াদা করবেন আর তৌফিক অনুযায়ী এই ঘরটারে সাজাইবেন। হাদিসটা শুনেন, আমার নবী বলছে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, মানুষ যখন মরে যায় তখন আমল বন্ধ হয়। 3টা কাজ করলে কবরে সওয়াব যায়। এর মধ্যে 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। এই মাদ্রাসা যারা যা বানাইবেন কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবেন। 10টা মানুষ আমার দরকার, আশারায়ে মুবাশশারা 10 জন, ঠাস ঠাস করে 10টা হাত উঠাইবেন। 1 নম্বর জনাব নুরুল হক। মুস্তাফা
जाने रहमत पेला हम शमे बज में डालो दी कल्बों में अजमते मुस्तफा हकमते आला हजरात पेला हम मुस्तफा जाने हम शमे बज में हमार उस्ताद सुफीर माँ बाप भाई भईन आले हुल्दु आशीरत पेला खुसलाम मुस्तफा जाने रहमत पेला हम शमे बज में बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, দোয়া হবে। দোয়ার আগে আমি দুটি কথা বলছি। আমি যে কিতাব থেকে আপনাদেরকে এতক্ষণ আলোচনা করেছি এটা কিন্তু আমার সৌদি আরব থেকে কিনা কিতাব। যখন পড়েছি লগে লগে যিনি রাইটার তার কবরের মধ্যে সোয়াবটা চলে গেছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমিও মরে গেলে আমারে কেউ আর ওয়াজ করাইবে না। আমি এই জন্য কিছু উসিলা রাখা যাইতে চাইতেছি। তিনটা কাজ করলে কবরে সোয়াব হয়। একটা হলো সদকা জারিয়া, যেমন এই মাদ্রাসা। 2 নম্বর হলো এই সমস্ত ধর্মীয় কিতাব। 3 নম্বর হলো সুসন্তান, নেককার সন্তান, এরা দোয়া করলে কবরে সোয়াব যায়। আমার লেখা কিতাবটা এই বছর, গত বছর দিছিলাম একটা, এবারের কিতাবটার নাম হলো গিবত ও সুগলখুরি মারাত্মক গুনাহ। গিবত মানে কি? পিছু পিছু দোষ কোয়া। আমাদের দেশে গিবতের এই চর্চা আছে কি নাই? গিবত হলো মারাত্মক গুনাহ। কেমন মারাত্মক? আমি 62টা হাদিস লিখেছি। আল গিবাত আসাদ্দু মিনাজ জিনা। গিবত হলো জেনার থেকে আরো মারাত্মক। নাউজুবিল্লাহ জোর করুন। গুনাহ করলে আল্লাহ তওবা করলে মাফ করে, কিন্তু গিবত করলে মাফ নাই যতক্ষণ যার গিবত করছে তার থেকে মাফ না লয়। তবে লোকটা মরে গেছে কেমনে মাপ লইব, ফর্মুলাটা আমি দিয়ে দিছি। অথবা লোকটা দূরে চলে গেছে কেমনে মাপ লইব। যেমন আমি ঢাকা চলে গেলে আমার কেউ গিবত করলে আমার খুঁজে পাইব, এমন গিবতওয়ালাদেরকে মাপ পাওয়ার সিস্টেম লিখে দিছি। আল্লাহর কাছে কানবো আর কইব, খোদা যার গিবত করছি তার গুনাহ মাফ করো, আর এই লোকটার আমার উপরে রাজি কইরা দাও, আর বিনিময়ে আমার গুনাহটিও মাফ করো। সুবহানাল্লাহ। 5 ব্যক্তির গিবত করা যায়, কোন সময় গিবত করা ওয়াজিব হয়। গিবত করতে হবে, গিবত মানে দোষ কইতে হবে, নাহলে তো সমাজ নষ্ট হইব। কথা বলেন ঠিক কিনা? এই 5 ব্যক্তি কে কে আমি কিতাবের নামটা লিখে দিছি। আমার কিতাবটা পিসা হুজুরকে 1 কপি দিয়েছিলাম। হুজুরকে কয় টাকা, আমি শরমে আর কেমনে কি কইতাম। আমি বলে আপনার থেকে আমি কেমনে নিতাম, আপনার জন্য গিফট, মানে আমি হাদিয়া দিলাম। তাহলে সই করে দেন, দস্তখত করে দেন। আমি সই করে দস্তখত দিয়ে দিছি। আসলে আমার কিতাবটার দাম হলো 250 টাকা, কিন্তু আমি এত টাকা নেই না, আমার ব্যবসা না। প্রিন্টিং, কম্পিউটার কম্পোজ, বাইন্ডিং খরচ আসেনি, কাগজের অনেক দাম, মাত্র 100 টাকা। আমি অনুরোধ করবো, সিগারেটের প্যাকেট 200 টাকা হয়ে গেছে, লাউর দাম 100 টাকা হয়ে গেছে, হয়েছে নি? পেঁয়াজের কেজি 100 টাকা প্রায়, একসময় হয়েছিল, এখন কমছে। একটা কিতাব প্রত্যেকে নেবেন, বাড়ির মহিলাদেরকে দিবেন। ছাত্ররা তোমরা নিজে পড়বা, কারো গিবত করবে না। যদি শুনবা গিবত করে বাধা দিবে, আয় দোষ থাকলে পিছনে কইস না, সামনে যাই আপো। কথা বলে ঠিক না? এই বাদ দে সোলাইমান, আরেকজন এ পাগড়িওয়ালারা তুমি করে ডাকছি, এই জন্য 5 কান করে এগো 60 জনের হাতে দেন, দেন দেন দেন, 5টা করতে। সকলে বলি আল্লাহ আমিন। আব্বা যারা দাঁড়ানো আছেন, যদি সম্ভব হয় বসে আদবের সাথে মুনাজাতটা শরীক হলে ভালো হয়। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মেহেরবান খোদা, জীবনের গুনার গাঠুরি মাথায় নিয়ে অমৃতার মাহফিলে বিকারী হয়ে হাত তুলেছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই,
না না জানে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ তুমি যদি মাফ করে দিবে তোমার কোনো খাস্তা হবে না, কিন্তু মাফ না করে যদি জাহান্নামের আগুনে পোড়াইবা, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া রহমতের নজরে ক্ষমার নজর দিয়া মদিনার কামলিওয়ালা নবীর খাতিরদারি কইরা কইরা আমাদের গোটা জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ কঠিন হাসরের দিনে যেদিন মাটির জমিন তামা তামা হয়ে যাবে, কোটি কোটি মাইল দূরের সূর্যটা মানুষের মাথার কাছে এসে তাপ দিবে, সূর্যের তাপে মগজগুলা গলে গলে টকবক টকবক করবে। এই বিপদের দিনে অমৃতার নুরানি মাহফিল আমাদের সবার জন্য তুমি নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, হাজিরি দিয়ে, লাইট দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, পোস্টার দিয়ে, আল্লাহ মাদ্রাসার জন্য দান অনুদান দিয়ে দেশ বিদেশ থেকে যারা খেদমত করেছেন, মা বোনেরা মোনাজাতে শরীক হয়েছেন, প্রত্যেকের হাজিরি খেদমতকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া বিপদের কান্ডারি দুঃখের দরদি আমার কামলিওয়ালা নবীজির নুরানি কদম রওজা পাক সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। तमाम নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন আইম্মা মুস্তাহিদিন সালেহিন সিদ্দিকিনদের পাক দরবারে কবুল করে নাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা সহ तमाम দুনিয়ার মাটির নিচে যে যেখানে, খাস করে সিলেটের আধ্যাত্মিক সম্রাট শাহজালাল বাবা শাহপরান নাসিরউদ্দিন সিপাহী সালার 360 ওলি যে যেখানে, সকলের দরবারে নজরানা কবুল করে নাও। মজলিসে যারা হাত তুলেছি, যারা মা নাই বাবা নাই, দুঃখী মায়ের কবরে বাবার কবরে তুমি হাদিয়া কবুল করে নাও। আদরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ফির উস্তাদ বুজুর্গ গ্রামবাসী এলাকাবাসী পাড়া প্রতিবেশী, এই গ্রাম আশেপাশের গ্রাম तमाम দুনিয়ার মাটির নিচে যারা ইমানের হাতে শুয়ে গেছেন কবরে, সকলের কবরকে জান্নাতের বাগান করে দাও। আল্লাহ আজকের মাহফিলে কে কি চায় তোমার জানার বাকি নাই, সবার মনের বাসনাগুলি তুমি পূরণ করে দাও। অনেকে অসুস্থ, দোয়া চায়, সকলকে গাইবি শেফা নসিব করে দাও। বুড়ো বাবারা মায়েরা হাত তুলেছে, সুস্থতার সাথে তাদের হায়াত বরকত দিয়ে দাও। যুবকের দল হাত তুলেছে, তাদেরকে ইসলামের মর্দে মুজাহিদ বানায়া দাও। আল্লাহ বিদেশিরা দোয়া চায়, তাদেরকে বিদেশের জমিনে জানমাল হেফাজত করে দাও। ব্যবসায়ীরা দোয়া চায়, তাদের ব্যবসাতে রহমত নাজিল করে দাও। আল্লাহ মাঠে ফসল ফলা, ফসলে বরকত দান করে দাও। চাকরিজীবী কর্মজীবী দোয়া চাই, ইজ্জতের মকামে চাকরি কর্ম করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ লেখাপড়া করে ছাত্র ছাত্রী বিলখুসুস এই প্রতিষ্ঠানের সকল ছাত্রকে তুমি আল্লাহ লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবেন, এক নামের সাথে পাশ করার তৌফিক দিয়ে দাও। যাদের ছেলে মেয়ে নাই তাদেরকে সুসন্তান দিয়ে কলেজা ঠান্ডা করে দাও। যাদের ছেলে মেয়ে আছে উপযুক্ত বয়সকালে তাদের শুভ বিবাহ শাদীর বন্দোবস্ত করে দাও। আল্লাহ যারা লেখাইছে দান অনুদানের কথা বলেছে, তাদের দানকে আদায় করার মতো তৌফিক দান করে দাও। যারা দিতে পারে নাই গরিব মানুষ, তাদেরকে দেওয়ার জন্য সুযোগ করে দাও। এই প্রতিষ্ঠানের অসম্পূর্ণ কাজটাকে সুসম্পন্ন হওয়ার ব্যবস্থা করে দাও। এই প্রতিষ্ঠানের উসিলায় দেশে দেশে ঘরে ঘরে আল্লাহ কোরআন সুন্নাহর আলো জ্বালায়া দাও। যাদের মাথার মধ্যে পাগড়ি পরাইছি তাদেরকে আলেমে হক্কানি আরেফে রব্বানি বানায়া দাও। লজিং মাস্টার আল্লাহ লজিং বাড়ি যারা খাওয়াইতেছে তাদের খাবার দাবারের মধ্যে বরকত দিয়ে দাও। হাফেজ সাহেব অক্লান্ত পরিশ্রম করে ছাত্রদেরকে এই পর্যন্ত এনেছে, পড়াইতেছে, আল্লাহ তার ইখলাস মোহাব্বত তুমি পয়দা করে দাও। প্রতিষ্ঠাতা মুশাহিদ সাহেব দেশবাসী এলাকাবাসী খেসবাসী সকলকে প্রতিষ্ঠানের জন্য জানমাল কোরবানি দিয়ে প্রতিষ্ঠানটাকে কায়েম করার মতো তৌফিক দিয়ে দাও। মাহফিল শেষে রাস্তাঘাট নিরাপদে হেফাজতে শান্তি মতো বাসা বাড়িতে পৌঁছার তৌফিক করে দাও। আমি গুনাহগার ঢাকা যাব সহজভাবে, আল্লাহ যানজট মুক্ত রেখে নিরাপদে আমাকেও বাসায় পৌঁছার তৌফিক করে দাও। আগামীকাল রাত্রে শবে বরাত
আমরা যেন একলাস মহাব্বতে রাত্রটা পালন করতে পারি, বন্দেগী করতে পারি। আল্লাহ সেই মঞ্জুরি তুমি আমাদেরকে দান করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।